দেশের নাগরিক নানি আমরা পাই না কেনে আমরা তো সবার ইলেকশনে ভোট দিয়ার সবার ইলেকশন বড় বানাইয়ার আমরা কিছু পাই না কারো দেওয়াত গেলে মেম্বারে কব 200 দাও 500 দাও বানাইয়া দিমু গড় দিমু আমরা বুঝে তারা আর এখানে সরে গেছে সরে যাওয়ার পরে আমরা পাইছি গেট খোলা তখন আমরা চাইবার জন্য একটা কোনো রকম কষ্ট বন্ধ করছি আমরা কষ্ট আর হওয়ার মতো নাই ভারতীয় সমাজ কল্যাণ পরিষদের তরফ থেকে একটা খাওয়ার আয়োজন করাইছে আজকে বন্ধুরা। তো বন্ধুরা আমি এই মুহূর্তে আছি সুলতাকান্দি উদারবন গোসাইপুর এটা সুলতাকান্দি হয় আর আমার পিছিয়ে দেখা যে ওই যে জলগুলা যে এই জলগুলা কোনো সমুদ্র নাই কোনো আরব সাগর নাই কোনো মানে আটলান্টিক মহাসাগর নাই এটা হইল কি আমরা উদারবন সমষ্টির একটা জায়গা যেটা মানে গোসাইপুর সুলতাকান্দি হয়। জলটা দেখো এখনও জলটা বাড়িয়ে যাওয়ার কোনো রাস্তা নাই কিছু নাই ফ্লাড এখনও মগ্ন জলে ভরা জমিন খেত মানুষের বাড়িঘর দেখা নাই তো দেখতে পাই আমি কোনো সাগরের ফারও আছি কোনো সাগর না এটা সুলতাকান্দি আছে আর মানুষ খালি শিলচার লইয়া ব্যস্ত শিলচার অন্নপূর্ণা ঘাট শিলচার বেতুকান্দি শিলচার ও বরাক নদী ওতা লইয়া ব্যস্ত কিন্তু শিলচারের বাইরেও অনেক গ্রাম আছে এখন পর্যন্ত যেখানে জলের নিচে মানুষের ঘর বাড়ি খেত বাদ এগুলা সব কিছু মানে ভয়াবহ অবস্থা। একটু বাইরে দিকে আইন আপনারা বাইরেরও একটু ভিডিওটা করুন শিলচার তো অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার ইউটিউবাররা আছে তবে আমি নিজে আপনারা যতটুকু পারি দেখাইবার চেষ্টা করি আর আমার এই সামান্য ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন এই ভিডিওর মধ্যে বিভিন্ন জায়গা আছে আজকে আমি আপনারা দেখাইবার চেষ্টা করবো আর পারলে একটু ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবা। তো ওই দেখো অবস্থা পানির এটা ফ্লাডের জল কোনো সমুদ্র না কিন্তু এখানে সমুদ্র হয়ে গেছে আরব সাগর হয়ে গেছে ওই দেখুন। তো দেখা হইব আবার নেক্সট ভিডিও বন্ধুরা। সুলতাকান্দি প্রথম গন্ডতা কেন কইয়ার আমরা কোনো জাত রাস্তাঘাটের মাঝে এমএলএ কোনো কেউ কিছু আইসন না রাস্তাঘাটে ডুবাডুবি করিয়ার কেউ চাইন না কেউ চিতইন না কোনো কিছু বানাইয়া দেন না যা দুঃখদারি ভাইয়ার যা সংযত ভাইয়ার কোনো একটা মানে কোনো সরকারের কোনো সাহায্য নাই কোনো সরকারের কোনো এতির কোনো কিছু নাই। আমি কাজী রাবিয়া বেগম কইয়ার আমি তখন সুলতাকান্দি তৃতীয় খণ্ড থাকি দ্বিতীয় খণ্ড পর্যন্ত কোনো মা বাপ সব ভাই বোন সব ডুবিয়া গেছেন বাইয়া গেছেন কোনো মানুষের কাজ কাম কোনো মানুষের টাকা পয়সা দেওয়া তোয়া হাঁস মুরগি গরু ছাগল বাসু সব বাইয়া যাইতরা কিচ্ছু পাওয়া নাই খাওয়াও নাই কেরর ঘর বাড়ি যার কেরর খোঁজ খবরও নাই কিচ্ছু নাই কীরকম চলা কীরকম করা কীরকম সাহায্য করা আমরা সাহায্য করো ভাই বন্ধু সব বলে চাউল চিত দেও তো আমরা তো এই দেশের নাগরিক নানি আমরা পাই না কেনে আমরা তো সবার ইলেকশনে ভোট দিয়ার সবার ইলেকশন বড় বানাইয়ার আমরা কিচ্ছু পাই না কারো দেওয়াত গেলে মেম্বারে কব 200 দাও 500 দাও বানাইয়া দিমু গড় দিমু ল্যাট্রিন দিমু বাথরুম দিমু কিচ্ছু নাই খালি নেই 10 টাকা দাও 20 টাকা দাও 50 টাকা দাও এটা কেন দিতাম আমরা গরিব মানুষ অসহায় মানুষ আমরা কুটি কুটি ছেলেরা রইয়া আমরা কীরকম রইতাম কীরকম কিতা করতাম দেই আপনারা মিডিয়া সম্পন্ন তারার গেছে খবরটা ফসাইয়া দেখা আমরা বাপ বাইন সারা গাঁও এসিন সব বাইয়া বাইয়া যেতরা কোনো খোঁজ খবর নাই কেউ আওয়া নাই রাস্তাঘাটও ঠিকও নাই ঘর বাড়িও নাই খাওয়া বুয়াও নাই কীরকম কিলো অসহায় করতাম কইন চাইন হ্যাঁ ল্যাটিন বেটিন কিচ্ছু নাই আমরা কীরকম সুলতাকান্দি এরিয়ার মাঝে একটা গন নাই যারা ফার তারা ফার যারা ফার না তারা ফার না যার মা না মার তাকেও নাই তারা দেয়ার আর যার তাকেও আরও দোকান দেয়ার না আমার বাইন নাই না আমার বনিন তো নাই তারা খালি ও তারা 10,000 দাও 20,000 দাও গড় দিমু বাড়ি দিমু কথা কই আমরা কিলো গরিব মানুষ ওলা দিবনি তা তো আমরা এই দেশের নাগরিক না। ওই বৃষ্টি আবার আইছে বৃষ্টি দেখলে এখনও আমার ডর লাগে যে ফ্লাড নিয়ে আবার আয় এই অবস্থায় আমি আছি এখন গোসাইপুর সুলতাকান্দি একটা স্কুলের মাঠের মধ্যে আছি বারান্দার মধ্যে এই অবস্থায় দেখো আপনারা স্কুলটা বুড়াই লিছে পুরা গ্রাউন্ডের মধ্যে স্কুলের সামনে পুরা জলে ভয়াবহ আজকে স্কুলটা খোলা হয়েছে না এই কারণে জল আছে গতিকে আপনারা দেখুন আপনি এত জল মানে কীরকম আইলে জলটা হওয়ার কারণ আছে কিছু দেখুন সমাজে কিছু মানুষ তো ভালোর চিন্তা বেশিরভাগও করে দুষ্কৃতকারীও আছে তারা অনেক সময় এই গেটটা উঠাই দিয়া আর মাছ মারার একটা ব্যবস্থা করে সেই গতদিন রাত্রে আমরা গেছিলাম আমরা কয়েকজন গেছিলাম যাওয়ার পরে গিয়া খবর হয়েছে কেন মাছ মারে তখন আমরা বুঝে তারা আর এখানে সরে গেছে সরে যাওয়ার পরে আমরা পাইছি গেট খোলা তখন আমরা চাইবার জন্য একটা কোনো রকম কষ্ট বন্ধ করছি আজকে গিয়া দেখি একটা খোলা বলতে কই একটু খুলি দেই খোলার পরে মানে জিনিসটা জলটা বাইরে হয়ে যাব গিয়া দেখা যায় যে লাড়ছি লাড়া পরে যায় যেটা বাঙ্গিয়া নিচের প্লেটটা পুরো নিচে বন্ধ হয়ে গেছে ওটা খুব তাড়াতাড়ি করিয়া ডিপার্টমেন্টে আমি কথা কইয়ার এবং এই যে বিভাগের যারা প্রধান তার কাছে আমি অনুরোধ জানাইয়া যে এটা অতি সত্বর যেন এটা দেখাশোনা করা হয়। আর বাবার বাড়ি রংপুর তৃতীয় খণ্ড আমি রংপুরের মেয়ে
আরও বস্তিতে ইয়া পড়ছি এই বস্তির মাঝে অসহায় দেখলে জানে সহায় না জানে কয় মনে কয় কান্দিবার কথা আমি বস্তিত ইয়া পড়ছি মানে অতটুক মানে বস্তির মানুষের লগে মায়া মমতা হয়েছে এলকু কীরকম কিতা করতাম আমাদের অসহায় দেও আমি কাজী রাবিয়া বেগম আমার হরবাড়ি রংপুর 3য় খণ্ড আমার বাপর নাম বদরুদ্দিন লস্কর। কিছু পাইছো নি রিলিফ? আমরা রিলিভারি কিচ্ছু পাইছি না, আজ বহুত দিন হইয়া আরে করে এক সপ্তাহ হইয়া আসছে কোনো জাত জলে ডুববার মানে কোনো জাত মানে সাই সগতা কোনটা পাইছি না আমরা পাইতাম তো একবার হইলাম না বা পাইছি তা কোনো মিশা মাত না সবসময় আসা মাত আরও 10 জন আছেন তারা জিগার হইলি বা আপনারা কোনটা পাইছি না আমরা কোথায় লোক জলে ডুবিয়া দেখো আপনারা কিতা হইছ বা চাই বাড়িবার কোনো রাস্তা নাই বর্তমানে ও আল্লাহ চলের আমরা। আর এইদিকের জলটা যে অত বড় মানে ভয়াবহ এবার দেখতে সাগর হয়ে রয়েছে এই জলগুলো বাড়ি যাবার বাড়িবার লাইন নাই মানে বাড়বো মানে আস্তে 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 মানে যেন একদিনে বাড়িতে লাগে 15 দিন 20 দিন মানে অতটুক মানে কষ্ট আমরা কষ্ট আর হওয়ার মতো নাই বুঝছেন নি খাম খাই নাই। 2 নম্বর কথা হইলো খাম যে যাইতাম যে রাস্তাঘাট ডুবাইলে আমরা বর্তমান 5 মাইল এরিয়া ডুবাইলে আসলে আজকে তোরা বাইছে এখন মানুষ কাজ কাম করে কিলা চলতো চলবার মতো আর উপায় নাই অগো শেষ আমরার যে গেটটা আপাতত বন্ধ হইয়া হয়েছে এইটা আমি সরকারের কাছে মানে খুব বিশেষভাবে অনুরোধ করি কইয়ার যে ইমিডিয়েট তারা এটার ইনকোয়ারি করিয়া গেটটা আগে উঠাইয়া দেওয়া হোক তাইলে জলটা বাড়িব স্কুলটাও রীতিমতো চলতে পারবো না আগামীকালকেও তো স্কুল বন্ধ থাকবো করার কিছু নাই। জলগুলো কোন দিক থেকে ঢুকছে ওটাও তো আমরা বুঝতে পারি না গেট থাকা সত্ত্বে জল এতটুকু আইলো কোন দিক থেকে আইছে মানে আমরা এখানে তো এত বৃষ্টি হয়েছে না একটা কথা আছে মানে কোন জায়গা আপনারা মানে আজকে স্কুলটাও দেখে বন্ধ আজকে স্কুল বন্ধ হওয়ার মূলত কারণ হইল ওটা ওই যে দৃশ্যটা দেখরা এই দৃশ্যটার মাঝে জলের কারণে আজকে প্রত্যেক শিক্ষক সবও আইছিল আবার পরে ছাত্ররা ইয়া স্কুলে ঢুকতে পারছে না যার কারণে তারা ছাড়িয়ে যেতে বাধ্য হয়েছে। আপনার দিকে কিটা কিটা ক্ষতি করলো? ক্ষতি তো অনেকগুলো হয়েছে পরে শাকসবজি সব নষ্ট হয়ে গেছে মাছ এগুলো সব গেছে। আর কি কি অসুবিধা হয়েছে আপনারা? এর মধ্যে তো গরু মহিষের নানান ধরনের অসুবিধা গরুরে খাওয়ানি যান না রাস্তাঘাটে রাখা হওয়ার তারা পাতা উতা দেওয়া হওয়ার মানে খুবই কষ্ট আর কি যারে হয়। আচ্ছা আচ্ছা। আর মানুষও তো মানে কষ্ট পার মানে গিয়া উঁচা জায়গাত গিয়া আপনার ঘর মানে ইয়া তেপাল টাঙ্গা ইয়া আছে আর কি কষ্ট কষ্টে রাস্তা এন্ট্রি বাঁধার মধ্যে আজকে যে এই পরিস্থিতি স্কুলের বারান্দার মধ্যে জল দেখি আর স্কুলও বন্ধ স্কুলটা মানে খোলা হয়েছিল নি আজকে? আচ্ছা এই কথাটা আমি কই আমি ওই স্কুলের প্রাক্তন টিচার আমার নাম শ্রী সুবর্ণ কুমার দেব স্কুলের নাম চৈতন্য এমই স্কুল তো তদুপরি আমি পরবর্তীতে আমরা মাননীয় হিমন্ত বিশ্ব শর্মার একটা কথার দ্বারা ওই স্কুলে আবার অ্যাপয়েন্টমেন্ট পাইছি এই অ্যাপয়েন্টমেন্টে করি আজকের যে সমস্যা হয়েছে ছাত্রছাত্রী আইছিল সত্য কিন্তু তারা স্কুলে ঢুকতে পারছে না এটার একটা কারণ আছে কারণটা হলো জলটা বাইর হওয়ার মতো কোনো রাস্তা নাই বর্তমানে থাকা সত্ত্বেও নাই কারণ হচ্ছে এখানে একটা সুইচ গেট আছে এই লার্সিংপাড়ের এখানে একটা গেট আছে গেটটা ভাঙি যাওয়ার কারণে জলটা বাইরিতে পারেন না যার কারণে গিয়া এই স্কুলের ক্ষতি যতটুকু হইতে আছে সব কিছুর এমনকি যা মানুষের পর্যন্ত ক্ষতি ওর রাস্তাঘাটের হ্যাঁ এটা নানান রকমের অসুবিধার ভুক্তভোগী যার কারণে আমি ওটা সরকারের কাছে অনুরোধ জানাইতেছি যে অতি সত্বর এটার একটু ব্যবস্থা নেওয়া হইলে মানে এই এলাকার এই গোসাইপুর পঞ্চম খণ্ডের যে অবস্থা এই অবস্থাটা আশা করি সুরাহা হওয়ার মতো একটা ব্যবস্থা করতে পারবো। ওইটাই মানে এখানে প্রায় 1 জল কমবো 1 জল তাকে বেশি আছে মানুষ জল নিচে মানুষের গরু এখন জল আছে তাছাড়া শাকসবজি যা পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে এইটা পুনরায় আবার কৃষক শ্রেণীরা এটা যে কবে পর্যন্ত যে এইটারে মানে পূর্ণ করতে পারবো এটা নিয়ে একটু চিন্তা ভাবনা করে অনেক ক্ষতি হয়েছে অনেক রকমের শাকসবজি জলে ডুবিয়া নষ্ট হইয়া গেছে আমার নিজেরও বহু শাকসবজি নষ্ট হয়েছে ফিশারি মানে নেট দেওয়া সত্ত্বেও মানে আপনার নেটের সাইডে যে ইয়ে করিয়া মাছটা গেছে আর শাকসবজি প্রচুর পরিমাণে নষ্ট হয়েছে এটা তো আবার বুঝে না আবার লাগাইয়া যে আর আবার নতুনভাবে কীরকম খেতা করবো মানে এটা কিছু বুঝিয়ে উঠতে পারি আর না
এই গেটটার কারণে। গেটটা যদি মানে জল ছাড়া যেত তাইলে জলটা বাড়িয়ে গেল গেলে, কিন্তু জলটা মানে বাইরে তো পারেন না গেটের লাগিয়া। গেটটা মানে পুরা লাগি রয়েছে। আর মানে ওইটা লার্সিং পার পরে ওই জায়গাতে, বেশি দূর না, দুধপাতিল সাইডে না, এটা না ওই বৈঠকখাল আছে মানে সোয়াবিন এগুলা দিয়ে খিচুড়ি বানানো হইব, ডাইল আলু চাউল সবজি সব কিছু আছে, আপনারা দেখতে পারেন। ভারতীয় সমাজ কল্যাণ পরিষদের তরফ থেকে একটা খাওয়ার আয়োজন করাইছে আজকে বন্ধুরা। আর এদিকে তারা রেডি হয়ে যেত মোটামুটি খাওয়া দাওয়া বানানি লাগে। আর এটাই হলো কি ভারতীয় সমাজ কল্যাণ পরিষদ উদারবন। দর্শকবৃন্দ, সুলতানকান্দি পার্ট 5-এর একটা এলপি স্কুল দেখো এখনও জলে মগ্ন। এখনও এলপি স্কুলটা এখনও খোলার মানে কোনো চান্সও নাই, স্কুলটা পুরা বুড়াইল আছে। আর স্কুলের আশেপাশে দেখো এদিকে সাগর রয়েছে জলে, দূর দূর তোর দেখাই দেন না, মানে বোঝা যায় কোনো বড় একটা সাগরে আছে, সমুদ্রে আমি। আর স্কুলটা এখনও জলে মগ্ন আছে। ওই দেখো ভাই সুলতানকান্দি গোসাইপুর ময়নারবন ওইখানে মহাসড়ক VIP রোড, এটা দেখা যান না মানে এরকম জল না, মানে এটা দেখতে একদম সাগর হয়ে গেছে, আটলান্টিক মহাসাগর লাগে। আর মাথায় দেখা যান না, দেখা তো আপনারা সবাই ভিডিওটা একটু শেয়ার করে দিও, অন্যরা দেখার সুবিধা করে দিও। বর্তমানে এখনও বহ পরিস্থিতি রয়েছে সুলতানকান্দি উদারবন গোসাইপুর এগুলা এলাকার মধ্যে, জল বাড়িয়ে যাওয়ার কোনো নামও নাই। ফ্লাডে ওই যে ঢুকলো, ঢোকার পরে জল এখন ওইখানে আছে। ও দেখো গরুর অবস্থা, গরু কিলা ফ্লাডে বাইয়া ফেরিতরা দেখায় তো। এদিকে দেখলে বুঝে যায় মানে আমি কোনো সমুদ্র আছি, কিন্তু সমুদ্র নাই ভাই, আমি আছি গোসাইপুর সুলতানকান্দি। জল দেখলে বুঝে যায় কোনো সমুদ্রের মাঝখানেও আমি। মাছ পাইছন রে, মাছ রে কেমন আছেন দেখো আমারে। ওই যেগুলা ঢেউ দেখা যায়, ঢেউ এটা কোনো সমুদ্রের ঢেউ না, এটা উদারবন গোসাইপুর সুলতানকান্দির জলের একটা আওয়াজ শুনতে নি। ঢেউগুলা দেখো বুঝা যায় কোনো সমুদ্রতে আমি আছি। জল তো মানে ডেফার হয়েছে কেন সুলতানকান্দি যেটা হয় গোসাইপুর সুলতানকান্দি, এখানে জলটা দেখো এমন ডেফা পাবে, এখানে আঁকটি আছে, দূর দূর তো কিছু দেখা যান না, মানে এরকম অবস্থা। এখনও জল মানে বিপদসীমার উপরের দিকে আছে, ওই দেখো জলটা বাইরে যান না।